আমার বাবা বিশ্ব নবীদের যতগুলি স্ত্রী ছিল ইয়ার ভিতরে বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট ছিলেন হযরত আয়েশা। কিন্তু আয়েশা এমন একজন বুদ্ধিমতী মহিলা ছিল, নবীজির অন্যান্য সকল স্ত্রীগণের চাইতে আয়েশা সিদ্দিকার জ্ঞান বেশি ছিল। অপর দিক দিয়া আমার নবীজি হযরত আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন, আমার নবীজি স্নেহ করতেন। তার মানে এই নয় আমার নবীজি অন্যান্য স্ত্রীদের অধিকার দিতেন না, এমন নয়, বরং আমার নবীজি সবাইকে অধিকার দিতেন। কিন্তু ভালোবাসা অনেক সময় কিন্তু নিজের কন্ট্রোলে থাকে না। আল্লাহর নবীজি হযরত আয়েশাকে ভালোবাসতেন, আর কেন ভালোবাসবে না? হযরত আয়েশার মর্যাদা কত! বিশ্ব নবীজি অনেক সময় অনেক স্ত্রীদের কাছে গর্ব করে বলতেন, ও আমার স্ত্রীরা শোনো, তোমরা আয়েশার ব্যাপারে কোনো কিছু বলে আমাকে কষ্ট দিও না, কারণ আয়েশা এমন একটা পবিত্র মহিলা ছিল। রাসূল বলেন, আয়েশার হুজরাখানায় আমি যখন রাতের আধারে এক জায়গায় বিছানার মধ্যে ঘুমাইতাম, তখনও জিবরাইল আমার শানে কোরআন নাযিল করত। তাহলে বলুন তো দেখি, আয়েশা তার জ্ঞান কিন্তু কম ছিল না। রাসূল হযরত আয়েশাকে ভালোবাসতেন। সকল স্ত্রীরা মিলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে একটা প্রস্তাব উপস্থাপন করলো। আমার মায়েরা বিভিন্ন তাফসীরের কিতাব মুতালা করে আমি যতটুকু পেয়েছি, সকল স্ত্রীরা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে বলল, ও আয়েশা, যাও তুমি নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়া একটা প্রস্তাব উপস্থাপন করো। আমাদের নবীজি জিহাদের ময়দানে সেনাপতি, নবী সেনাপতি হইয়া নিজের হাত দিয়ে গনিমতের মাল বন্টন করে দেয়, কিন্তু পরিবারের জন্য আমার নবীজি কিচ্ছু রাখে না। আমার নবী কি পারে না সেনাপতি হিসাবে আমার নবীজি পরিবারের জন্য আলাদা একটা অংশ বরাদ্দ করে দিতে, আলাদা একটা মর্যাদা? যেহেতু আমরা বিশ্ব নবীর স্ত্রী, রাসূল কি সেটা পারে না? রাসূল যদি এটা করে ফেলে তাহলে আমাদের অবস্থাটা তো একটু ভালো হয়ে যায়। আমরা একটু ভালো করে খাইতে পারি, ভালো কাপড় পরিধান করতে পারি, সুন্দর জীবন যাপন করতে পারি, সামাজিকতাটা আমাদের আরেকটু সামাজিকভাবে মর্যাদা বাড়তে পারে। অতএব তুমি চলে যাও, আমাদের সবার পক্ষ থেকে নবীজির কাছে গিয়ে প্রস্তাবটা দাও, নবী যেন জিহাদের ময়দানে গনিমতের মালের একটা অংশ আমাদের জন্য বরাদ্দ করে দেয়। তাফসীর কারণ লিখেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা এই প্রস্তাব নিয়ে আমার নবীজির কাছে যখন আগমন করলেন, এমন অবস্থা হয়ে গিয়েছি, বিশ্ব নবীর চেহারাটা বিভিন্ন হয়ে গিয়েছে। মনে হয় যেন শরীরের সবটুকুন রক্ত এক জায়গায় জমা হয়ে গেছে। আমার নবীজির নুরানি চেহারাটা, এটার মধ্যে যেন একটা চাপ পড়ে গেছে। আমার নবীজি তখন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন, আর দেখে বললেন, আয়েশা, আমার স্ত্রীরা বুঝি দুনিয়া চায়, আমি এই মুহূর্তে কি জবাব দিব? এমনিতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত সূরা আযাবের 32 নং আয়াতের পূর্বের দুইটা আয়াত নাযিল করে আমার আল্লাহ চূড়ান্ত সমাধান আল্লাহ জানিয়ে দিয়েছে। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدقت يا رب العالمين الحمد لله জামিয়া মাহমুদিয়া হাফিজিয়া পান্ডারগাঁও মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, মাদ্রাসার নাম কি জানো? এটা আপনার মাদ্রাসা না? না, ওই যে ওনার মাদ্রাসা সোনাপুর মাদ্রাসা না? জি জি, পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, একই প্রতিষ্ঠান থেকে আমরা ফারেক। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, সবাই বলে আমিন। মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, গুরু বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দার অন্তরালের অবস্থানরত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহাবর, জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা, রাত প্রায় 11টার উপরে হয়ে গিয়েছে। বেশি রাত্রিবেলা কথা বললে কণ্ঠ বসে যায়, গলার আওয়াজ বসে যায়। এই জন্য আমি আসলে বেশি রাত্রি কথা বলতে চাই না। একটু আগে বলেছি, গতকালকেও যে প্রোগ্রামটা ছিল এটা বর্ডার গেসা গেসা। তো আমার আগে যিনি বিশেষ বক্তা ছিলেন মাওলানা কারি উবাইদুল্লাহ, উনি কুমিল্লা বাড়ি, ওনাকে রাত্রে বয়ানে দিয়েছে প্রায় 12টায়, আর আমাকে 1:30টার সময়। কটায়? 1:30টায় আমাকে বয়ানে বসেছে। তো আজকেও আবার অনেক রাত্রিবেলা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের টাইম তো 10টায় বললে 11টা হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা হইতেই পারে। কি বলেন, ঠিক কিনা? তারপরে তো সবার মেজাজ তো আর এক না। কিছু কিছু মানুষ আছে ওদের মেজাজ আবু বকর সিদ্দিকের মতো, আমাদের আলেমদের মধ্যেও কিছু আছেন মেজাজ হচ্ছে আবু বকরের মতো, আবার কিছু কিছু আলেম আছে যাদের মেজাজ হযরত ওমরের মতো। না, ঠিক বলবেন না, পকেটে লয়ে বাড়ি দেন। আপনারা ঠিকও বলেন না। আমার আইনে কি আপনারা ইন্টারভিউ নিতেছেন নাকি? যেবার আপনারা ইন্টারভিউ লয়ে দিকে আপনি কেমন বক্তা, কারণ কিছু লোক কেমন আছে বক্তাকে টেস্ট করে দেখে 6 ছক্কা মারতে পারে কিনা। কথা কন না কেন? ঠিক না বেঠে? আমি আশা করব আপনারা জবানটা খুলবেন। একটু বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে জানতে চাই, জবানের মালিক কে? আপনাদের এলাকায় মনে হয় আল্লাহর নাম নিলে টাকা পয়সা লাগে না? আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন তো? এই পোলাই ভিডিও দর্শক, ওই যে পোলা নাকি কিছু দেখাই যায় না, জ্যাকেট পরে এই সামনে আগান, আমার মেজাজ যেন এলোমেলো না হয়। এই ভাইরা বুঝেন না কথা, ফাঁকা জায়গা রাখছেন কেন?
পিচ্চি পোলা, বয়স কি হয়েছে বোঝা যায় যে 80 বছরে বুড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগান মাশাআল্লাহ। দেখবেন কথা কেমনে বের হয়, আল্লাহ পাক কথা বের করে দিবেন। আপনাদের এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, এই জবানের মালিক কে? আমার সামনে যারা আছেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যে যেখানে আছেন, আপনার শরীরের সব টুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে আবেগ আর ভালোবাসা প্রকাশ করে আওয়াজ করে বলুন তো দেখি, জবানের মালিক কে? যদি জবানের মালিক আল্লাহ হয়ে থাকেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তর অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া পেশ করবো। এজন্য যে মহান রব্বুল আলামিন প্রচন্ড এই কনকনে শীতের মাঝখানে বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্ত, মুসলিম জাতির এক কঠিন ক্লান্তি লগ্ন, যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাসের দিকে যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পারবো আজ যেন গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তিগুলি, নাস্তিক আর মোরতাদগুলি, রাম আর বামগুলি, কোরআন সুন্নাহ বিরোধী শক্তিগুলি আজ যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে এক প্ল্যাটফর্মে। ওদের মিশন একটাই, ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে, ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলামের আওয়াজকে চিরতরে বন্ধ করে দিতে। আমার ভাইরা, আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি নয়। আমার সঙ্গে যদি কথা বলেন কথা কম, আনলে জামুগা। এই ঠিকের আওয়াজ আপনাদের এইরকম না, কারণ আমি তো জানি এই জায়গায় আমি পুরান বক্তা, নতুন করে আপনাদেরকে আমার আবার ওয়াজ শোনানোর কোনো দরকার নাই। সবাই একবার আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর সকল অপশক্তি রাম আর বামগুলি যখন ঐক্যবদ্ধ ইসলাম নামক আওয়াজটাকে চিরতরে বন্ধ করে দিতে যখন ষড়যন্ত্র করছে, আমি মনে করছি ঠিক সেই মুহূর্তে ওই তাগুতি শক্তির মোকাবেলায় আজকের এই ইসলামী সম্মেলনটা হচ্ছে জিহাদের সমতুল্য। এই কথা যদি বিশ্বাস করে থাকেন, আসুন নিজের সপ্তগুণ আবেগ আর ভালোবাসা প্রকাশ করে উচ্চ কণ্ঠে মহান রব্বে কায়নাতের আলিশান দরবারে অন্তর অন্তঃস্থল থেকে আমরা সকলে মিলে মালিকের প্রশংসায় প্রশংসা পেশ করি। জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বায়ানা লম্বা চড়া কোনো কথা হবে না, আগেই বলেছি সর্বোচ্চ আধা ঘন্টা। আর আপনারা যদি পরিবেশটা একটু অনুকূলে করে দেন, হয়তোবা আর 20 মিনিট বাড়তে পারে। এটাই আমার মেজাজ। আপনাদের পরিবেশে 20 মিনিট বাড়বে। এবার আপনাদের ইচ্ছা, যদি মনে করেন যে না আমরা পরিবেশটা ওই রকম করে নিব, হুজুর যেন আর 20 মিনিট বয়ানটা বাড়ায় দেয়, তাহলে একটু প্রমাণ করবেন। ইনশাআল্লাহ আমি এখনই দেখতেছি যে আপনাদের অবস্থা ভালো আছে। যারা যে যেখানে আছে এখন নড়াচড়া আরম্ভ হয়েছে, হরকত আরম্ভ হয়েছে। আমার বিশ্বাস যুবকেরাই পারে একটা জাতি, একটা সমাজ পরিবর্তন করতে। এই এলাকায় এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি তো দেখছি বয়োবৃদ্ধ লোকের চাইতে যুবকের সংখ্যাটা একটু বেশি। ও যুবক ভাইরা, ইসলামের এই ক্লান্তি লগ্নে তোমাদেরকে একটু সজাগ হতে হবে। এখনই তোমাদেরকে ঈমানী চেতনা উদ্বুদ্ধ করে ঈমানী চেতনার পাওয়ার, ঈমানী চেতনার গর্জন দিয়ে ওই বাতিল আর নাস্তিকগুলিকে একটু জানায় দিতে হবে আমরা মুসলমান। এই পৃথিবীতে যতদিন আছি মুসলমান থাকা অবস্থায় আল্লাহর কসম এই জমিনে তোমাদের মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক আজকের আয়োজন, আজকের মজমা, আজকের মাহফিল, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবার আশা বসা আয়োজন মাহফিল কমিটিকে আল্লাহ কবুল করুন। আরো আস্তে, আরো আস্তে, আস্তে কইলে জুড়ে কনকা উল্টা হয়ে গেছেন নাকি আপনারা? বাংলাদেশের পাবলিক এখন উল্টা, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে আয়, কথা কন না গেলে এরকম তো হয়ে গেছে। এরকম একটা পরিবেশ আমাদের ভিতরে এখন বিরাজমান। আশা করছি ইনশাআল্লাহ আপনারা ওই রকম হবেন না, কথা এবং কাজে মিল হওয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বই সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশবাদী পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব নামক একখানা সূরার 32 নং আয়াত কারিমা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত কারিমাকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আসুন, রাত যেহেতু গভীর, আমার অন্যান্য উলামায়ে কেরাম যারা আছে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে মাহফিল ধন্য করেছেন। সবাই পুরুষদের সম্পর্কে কিছু কথা বলেছেন। আজকে আমি নারী জাতি সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ আমার দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা। আপনাদের বাপ সাপ বালা না, এখনো আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না।
আমি আমার একটু ব্যতিক্রম সব বক্তার চেয়ে একটু ব্যতিক্রম এই জন্য যে আমার জ্ঞান বেশি এরকম কিছু না, কিন্তু আমি একটু ব্যতিক্রম এই জন্য যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। আমার সিস্টেমটা এরকম, যারা আমার সঙ্গে কথা বলে আমি তাদের সঙ্গে কথা বলি। আমি যে কথা বলেছিলাম আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী কথা বলেন না কেন, সংসদের যিনি স্পিকার তার মানা দেশটাই মহিলাদের। কথা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, জোরে কন। আর আমরা যারা পুরুষ আছি পুরুষ, আমরা এখন হিজরা, কথা কন না কেন, মানে হিজরারও তো পাওয়ার আছে, আমাদের পাওয়ারই নাই। অতএব আজকে নারীদের সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, সেজন্য তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পৃথিবীর সকল নারী জাতির আদর্শ মডেল, দুঃখজনক হলে সত্য আজকে নবীজির স্ত্রীগণ আমাদের সমাজের মহিলাদের জন্য আদর্শ নয়, বরং আমাদের সমাজের মহিলাদের আদর্শ হচ্ছে নায়িকারা। কথা কন না কেন? যে কারণে আজকে নারী জাতি দিন দিন অধপতনের দিকে আগাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার বোনের ভাইরা, কথা ক্লিয়ার। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর স্ত্রীগণ হইল নারীদের জন্য মডেল বা আদর্শ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারীমার প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া নিসা আন নবী, আল্লাহ পাক বলছেন, হে নবীজির পত্নীগণ, বিশ্ব নবীজির স্ত্রীগণ আমাদের কি হয় এটা কইতারেন না? মা কইলে কষ্ট লাগে নাকি? মাজারে গেদি যে মা না হেরে মা ডাহেন, যে বাপ না হেরে বাপ ডাহেন। কথা কন না দি খালি ডাহে দানা গিয়া আব্বা আব্বা কয়া করে। কথা কন না কেন? আসলে আমি সিলেটের বাসও বলে গেছি, তাল শব্দটা আমি অনেকদিন পরে শুনছি। মানে কথায় ঢাকায় যে এমন কথা বলতে বলতে আঞ্চলিক ভাষাটাও পর্যন্ত অনেক সময় ক্লিয়ারলি বুঝি না। তো আমার বোনের ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আপনার আমার মা, উম্মতে মুহাম্মাদীর মা। বলতে পারেন হুজুর দলিল দেন, দলিল আছে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির স্ত্রীগণ হচ্ছে উম্মতে মুহাম্মাদীর মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আপনার আমার আম্মা জান দিগকে আল্লাহ পাক খেতাব করেছেন, সম্বোধন করেছেন। যদিও আয়াতের ভিতরে খেতাব করা হয়েছে নবীজির স্ত্রীগণকে, কিন্তু কিয়ামত পর্যন্ত উদ্দেশ্য করা হয়েছে আনেওয়ালা সমস্ত মায়ের জাতি, নারী জাতিকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 আয়াতে কারিমার প্রথম অংশের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির স্ত্রীগণকে সম্বোধন করে আমার আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার এমন ভাবে কোন বোঝা যায় যে এটার আওয়াজ যেন প্যান্ডেলের উপরে না যায়। অথচ এই সাদিয়ান গরম, এটা গরম নেই, এর থেকে আরো জ্বালালি তরিয়তা নেই। কথা কোন ঠিক কিনা? এইবার যে আসছি, আগামীতে যে আমি বাঁচবো এর কোন গ্যারান্টি আছে? কথা কোন না কেন? আপনারা বাঁচবেন? একজন মানুষ দেখতে চাই, বুকে হাত দিয়ে বলেন যে আগামী বছর আমি বাঁচবো, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। বলতে পারবেন? বলতে পারবেন না। কার কতদিন দুনিয়াতে হায়াত আছে আমরা কেউ বলতে পারি না। অতএব মুমিন সবসময় প্রস্তুত, আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ আমরা বিশ্বাস করি ইমানদার বাঁচলেও লাভ, মরলেও লাভ।
ইমানদার বাঁচলেও লাভ, মরলেও লাভ। অতএব আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই, কারণ আমরা বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি। আর আপনারা হচ্ছেন এই সিলেটের পবিত্র জায়গার মানুষ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট। এই সিলেট এসেছিলেন সুদূর সেই ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন এসেছিলেন তখনকার সেই সময়ের পরাশক্তি ছিল, বাতিল শক্তি ছিল। গৌর গোবিন্দ, রাজা গৌর গোবিন্দ তখন সেই বাতিল শক্তি, সেই ইসলাম বিদ্বেষী কালচার স্থাপন করে ফেলেছিল। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের মাটিতে এসেছিলেন। তিনি যখন আসলেন, আসার পরে গৌর গোবিন্দের সঙ্গে তিনি অস্ত্রের মাধ্যমে, তরবারির মাধ্যমে তিনি মোকাবেলা করেন নাই, তিনি মোকাবেলা করেছিলেন ঈমানি শক্তির মাধ্যমে। তিনি যখন ঈমানি শক্তির মাধ্যমে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, সে আল্লাহু আকবারের আওয়াজে ততদিন সময়ের, সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আরো আসছে, আরো জোরে। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা তেলাওয়াত করলে আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে বলেন কেন? আস্তে বলবেন কেন? আস্তে বলা আপনাদের শানে মানে মানায় না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হ্যাঁ নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ, মর্যাদাগত ভাবে, স্তরগত ভাবে, পজিশনগত ভাবে, সম্মানগত ভাবে দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা আর তোমাদের মর্যাদা এক নয়। এত আস্তে কেন? জোরে বলেন। এক সমান। কথা বলেন না। আপনার আমার আম্মা জান নবীজির স্ত্রীগণের মর্যাদা আর আমাদের সমাজে সরিনা জরিনা কত নাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের মর্যাদা কি এক সমান? এক সমান। প্রশ্ন হতে পারে, নারী হিসাবে পৃথিবীর সবাই তো এক সমান হওয়ার কথা, কেন এক সমান নয়? দুইটা জবাব, একটা জবাব আপনাদের সামনে দিব। আমাদের সমাজের সিস্টেম হচ্ছে, আমাদের সমাজে দেখবেন চেয়ারম্যান সাহেব, তিনি যদি চেয়ারম্যান হয়, দুই শব্দে মিললে চেয়ার, একটা চেয়ার একটা ম্যান। কথা ঠিক? এই যুবক বলবেন, তোমরা ঘুমাই গেছো নাকি? জবাব দিবা। সিলেটে আসলে ওয়াজ করে একটা মজা পাওয়া যায়। এই মজাটা কি জানেন? সিলেটের মানুষ ওয়াজ বুঝে। ময়মনসিংহ একদিন রাত্রিবেলা, ময়মনসিংহের প্রধান বক্তা মানে শেষ রাইত, এটা আপনি আগের রাইতে আশাও করা যায় না। তা আমারে অনেক ফার্মপট্টি দিয়ে দাওয়াত লয়ে গেছে নিয়ে, রাত্রে যখন মাহফিলে দিছে, রাত্রিবেলা যখন মঞ্চে উঠাইছে, তা আমি দেখি মাহফিলের পরিবেশ এরকম হয়েছে, 3 ভাগের 2 ভাগ মানুষ ঘুমায় আছে। কেউ সিট করে শুইছে, কেউ কাইট করে শুইছে, কেউ বক্তার দিকে ঠ্যাংটা উড়াইয়া শুইছে। বুঝেন নাই আমার কথা? মনে হয় আপনারা বুঝেন নাই। তা আমি এক পর্যায়ে শ্রোতাদেরকে, মাত্র ওয়াজ শুরু হয়েছে, কিন্তু আপনাদের স্পিড যত বাড়বে আমার বাড়বো, কারণ আপনারা ইচ্ছা। আপনারা যদি চান যে আমার কম, তো তাহলে আপনারা কমাইবেন, আপনারা খালি কমাইবেন, তাহলে দেখবেন আমি তাড়াতাড়ি যাবো। আপনাদের ইচ্ছা। আপনারা কি বলেন? আপনাদের ইমানি চেতনা কমবে না বাড়বে? কথা বুঝতেছেন আমার? আমি শ্রোতাদেরকে জিজ্ঞাসা করতেছি, ভাইরা আপনারা সবাই কি ওয়াজ শুনতেছেন? ময়মনসিংহের লোকেরা আমার জবাব দেয়, হুজুর আমনের ওয়াজ আমনে করুন। আমার আমনের ওয়াজ আমনে করুন। তা আমি চিন্তা করে দেখলাম, কারণ হেরা তো বক্তাদেরকে একরকম কামলার মতোই মনে করে, টাকা পয়সা দিয়ে ঢাকা থেকে আনছি, হুজুর ওয়াজ করলে করবো, না করলে নাই। আজই তো টাকা দিয়ে আনছি, ওয়াজ ছাড়া তো আর কোন বিকল্প পথ নাই। আমি এমন বক্তা, কতক্ষণ পরে আবার বলছি, ভাইরা আপনারা এখানে যারা যারা আছেন, কে কে জাহান্নামে যাইতেছেন একটু হাত ওঠান। তখন আমি দেখি প্রায় 3 ভাগের 3.25 ভাগ মানুষ হাত উঠাইছে, জাহান্নামে যাইতে চায়। কি বুঝছেন আপনারা? আপনারা কি এরকম শ্রোতা হইতে চান নাকি? কথা বলেন না। আমরা আবুল মার্কা শ্রোতা হতে চাই না।
আমরা জ্ঞানবান শ্রোতা হতে চাই, কথা ঠিক না ঠিক? তো দুনিয়ার সিস্টেম হচ্ছে চেয়ারম্যান সাহেব, কি বলছিলাম? চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কিন্তু দুইটা শব্দ বিল্লাহ, একটা হলো চেয়ার, কথা কানা আমার সঙ্গে কথা কইবেন তো আপনারা মজা পাইবেন। একটা হলো চেয়ার, একটা ম্যান। চেয়ার শব্দের সহজ বাংলা হচ্ছে কেদারা, ম্যান শব্দটা ইংরেজি, এর অর্থ হলো মানুষ। দুই শব্দ যখন একত্রিত হয় তখন তার নাম কি হয়? চেয়ারম্যান হয়। তাহলে আমি একটা ম্যান, আমার বড় ভাই একজন ম্যান, উনি বসেছেন একটা চেয়ারে, বলতে পারেন সোফা। সোফাটা তো আসলে মূল ছিল চেয়ার, চেয়ার থেকে সোফা হয়েছে, কথা কন না কেন? তো দুই শব্দ মিললে যদি চেয়ারম্যান হয় তাহলে আমি কি চেয়ারম্যান? তা আপনারা না বললেন দুই শব্দ মিললে চেয়ারম্যান হয়, মানে জেনে তেন হেন চেয়ারে বসলে হবে না। ইউনিয়ন অফিসের ভিতরে গিয়ে দেখবেন একটা চেয়ার আছে, চেয়ারম্যান সাহেব ওইটাতে সবাইকে বসায় না, কথা কন না কেন? ওই চেয়ারে যিনি বসে তিনি হলেন চেয়ারম্যান। এই জন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়, কথা কন না। তো আমাদের দেশের সিস্টেম হলো যে চেয়ারম্যান সাহেব তিনি যখন চেয়ারম্যান হয়ে জায়গা, তো নারীদের পাওয়ার তো বেশি, ওনার ওয়াইফ হয় এমপি, কথা কন না। এটা আমাদের সমাজের সিস্টেম, বাস্তবতা। এই দেশের অনেক নেতা আছে, আপনারা তো এত নেতা দেখেন না, আমরা নেতার আল্লাহ গোড়া বসা করি। কয়টা নেতার নাম কম? বর্তমানে আমি যে মসজিদে আছি গাজীপুর শহরে, দুইটা উল্লেখযোগ্য মসজিদ, এর মধ্যে আমারটা অন্যতম। গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ। আমার মসজিদে তো কয়েক ডজন নেতা আছে, কয়েক ডজন। এটাই আপনারা বলতো তো সুনামগঞ্জের নেতা, নেতা না, গাজীপুর সিটির নেতা, পাওয়ারই আলাদা, কথা কন না কেন? আমার বোনের ভাইরা, তো আমার দেশের সিস্টেম হলো নেতার পাওয়ার যদি 50 হয়, নেত্রীর পাওয়ার 100, কথা কন না কেন? আমার দেশের সিস্টেম হলো আব্দুল করিম যদি চেয়ারম্যান হয় তার স্ত্রী এমপি হয়ে যায়, আর তিনি যদি এমপি হয় ম্যাডাম হয়ে যায় মন্ত্রী, কারণ ম্যাডামের পাওয়ার এমনি বেড়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার সিস্টেম। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নবীজির স্ত্রীগণের মর্যাদা কি শুধুমাত্র নবী বিশ্বনবী ছিলেন এই কারণেই কি খালি মর্যাদা বাড়ছে নাকি? না, নবী যে বিশ্বনবী ছিলেন এই জন্যই আজওয়াজে মুতাহহারাত নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণের মর্যাদা বাড়ে নাই, বরং মুফাসসিরিন কেরামগণ এখানে যে আল্লাহ পাক বলেছেন ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ তোমাদের মর্যাদা আর দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা এক নয়। এর মানে এই নয় শুধুমাত্র কেবলমাত্র তারা নবীজির স্ত্রী ছিলেন এজন্য আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তা নয়, বরং তাদের মর্যাদা বাড়ার অনেকগুলি কারণ। এর ভিতরে একটা কারণেই আজকের আমার আলোচনার বিষয়বস্তু। সেই কারণটা কি? নবীজির স্ত্রীগণ তারা দুনিয়াকে মায়নাস করেছিলেন, পরকাল টার্গেট করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মায়েরা, এর মানে কি নবীজির স্ত্রীগণ দুনিয়াতে কি চলাফেরা করেন নাই? দুনিয়ার জিন্দেগিতে তারা কি চলাফেরা করেন নাই? পারিবারিক জিন্দেগি কি তারা চালান নাই? না না না, পারিবারিক জিন্দেগি তারা চালিয়েছেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে তারা চলেছেন, কিন্তু দুনিয়া তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, দুনিয়া তাদের টার্গেট ছিল না। দুনিয়ায় তারা চলেছেন ঠিক, কিন্তু ওদের টার্গেট ছিল পরকাল। ও পৃথিবীর নারীরা শোনো, তোমরাও যদি দুনিয়ায় চলতে হয়, দুনিয়ায় চলা ছাড়া তো কেউ আখিরাত পাবা না, কিন্তু দুনিয়ায় চলবা, টার্গেট করবা পরকাল, তাহলে তোমাদের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে, ঠিক কিনা? নবীজির স্ত্রীগণ দুনিয়ায় চলেছেন ঠিক, কিন্তু টার্গেট তাদের দুনিয়া ছিল না, টার্গেট ছিল আখিরাত, কথা ঠিক কিনা? আর আমাদের টার্গেট হলো দুনিয়া দুনিয়া দুনিয়া, যত পারো দাও, যত পারো। কারণ দুনিয়া তো এমন এক বস্তু, আপনি যত পাবেন আরো চাবেন, যত পাবেন আরো চাবেন। আজ পর্যন্ত এমন একটা লোক পাইলাম না যার কোটি কোটি টাকা আছে, সে বলেছে আমার সমস্যা নাই। বরং দেখবেন বড় লোকের কাছে গেলে সমস্যার শেষ নাই। আর গরিবের আছে কি, যাবে কি? গরিবের কোনো সমস্যা নাই,
200-250 টাকা কামাই করে সিলেট গেলে দেখবেন যে ফোনান ফুলতে এখন আর চলে না, কারণ নতুন ফুল হইছে আর 2 টাকা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যখন সিলেটের কাজীর বাজারে লেখাপড়া করতাম তখন দেখতাম যে রিক্সাওয়ালা 150 টাকা 200 টাকা কামাইতো, কিন্তু কিং ব্রিজ পুরান ব্রিজের উপরে দেখতাম একটা ইটের নিচে মাথা দিয়ে রাত্রিবেলা ঘুমায় যাইতো, কারণ তার কোন টেনশন নাই। ওই চিন্তা করে আমার আছেই কি আর যাইব কি। আর গরিবের দেখবেন টেনশন, এত টেনশনের কারণে 3 বেলা খাওয়াই ভাগ্যে জুটে না। কথা কন আমার প্রাণের ভাইরা, আসলে এই জন্য বলছিলাম আমরা দুনিয়াতে চলবো, তবে আমাদের টার্গেট হবে পরকাল, কারণ দুনিয়া চিরস্থায়ী। কথা বলেন চিরস্থায়ী, আমার কথা নাকি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন, নবী গো আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। আল্লাহ নবীকে বলছেন, নবীকে, যেই নবী চাইলে আল্লাহ পাক বহুত পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতে পারতেন। সুবহানাল্লাহ। এইবার কয়েন না, পারতেন না? না পারতেন। সেই নবীকে আল্লাহ পাক বলছেন ইহকালের চাইতে পরকাল উত্তম। কিন্তু আজকে আমরা কোথায় আছি? আমরা দুনিয়া পেয়ে আখেরাত ভুলে গিয়েছি। আজকে দুনিয়ার ক্ষমতা পেয়ে ক্ষমতাকে এমন ভাবে আমরা অপব্যবহার শুরু করে দিয়েছি। ক্ষমতার পাওয়ারে আজকে যা ইচ্ছা আমরা তাই বলছি। ক্ষমতা পেয়ে আমরা ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র করছি। ক্ষমতা যখন আমার হাতে চলে এসেছে তখন আমি মনে করছি আলেমরা আবার কচু, আলেমরা আবার কে। কিন্তু জেনে রাখা দরকার, এই দুনিয়া তোমার চিরস্থায়ী নয়। আজকের ক্ষমতা তোমার সকালে আছে, যখন তোমার ক্ষমতা আছে লোকেরা তোমাকে সেলুট দিবে, আর যখন তোমার ক্ষমতা থাকবে না পায়ের নিচের জুতা ছাড়া তোমার আর বিকল্প কোনো পথ থাকবে না। আমার প্রাণের ভাইরা, কথাগুলি একটু তিক্ত হবে, কারণ আমি জানি আমাদের দেশের প্রশাসন, আমার দেশের ক্ষমতায় যারা আছে ওরা চাচ্ছে আলেমদের কথা যেন তিক্ত না হয়, খালি মিষ্টি হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই কথাগুলি আবেগ দিয়ে বলবেন। আল্লাহর কসম, একটা মানুষ যদি ঘুমান, আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন, ঘুমিয়ে জবাব দেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে করতে হবে। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। আবার প্রাণের ভাইরা, ক্লিয়ার ভাষায় বলতে চাই, আমরা যারা হক্কানি উলামায়ে কেরাম তথা দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম যারা আছে, এরা মিষ্টি খাওয়া আর জিলাপি খাওয়ার ওয়াজ ওরা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায় না। কারণ তারা জানে মিষ্টি আর জিলাপি খায়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলি, হক কথাগুলি সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে। এমনকি হকপন্থী উলামায়ে কেরাম হক কথা বলার কারণে আজকে বাস্তবতা এমন হয়েছে, যেখানে আপনি হক কথা বলবেন সেখানে নির্যাতন আরম্ভ হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, বাংলাদেশের একজন সিংহ পুরুষ, জগৎ বিখ্যাত, জগৎ বাঁচা একটা পরিবারের সন্তান, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার দরজাতকে বুলন্দ করে দেন। তিনি সাধারণ কোন ব্যক্তি না, যিনি বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, বুখারী শরীফের যিনি বাংলা ব্যাখ্যা করেছেন, সেই আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যেই পরিবারে 1-2 জন নয় 70 জন কোরআনের হাফেজ, যেই পরিবারের প্রত্যেকটা কামরায় কামরায় পবিত্র রমজান মাসে 4টা-5টা করে কোরআনের খতম করা হয়, সেই পরিবারের সন্তান বর্তমান যুগের জিন্দা শাহজালাল মুফতি আমিনের সুযোগ্য উত্তরসূরি আল্লামা হযরত মাওলানা শেখুল হাদিস মামুনুল হক দামাত বারাকাতুহুম, তিনি যখন ভাস্কর্যের বিরুদ্ধে সত্য কথা বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। এদেশে আলেম ওলামার দেশে ভাস্কর্য তোমরা স্থাপন করবা, আমরা হকপন্থী উলামায়ে কেরাম নিজের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আমরা সেটা বাস্তবায়ন হতে দেব না। কারা কারা প্রস্তুত আছো? দুহাতে দান দান করে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। রাগ করেছেন? রাগ করছেন? রাগ করেন গা, রাগ করে কোনো লাভ নাই। বড় জোর আগামী বছর দাওয়াত দিবেন না, এছাড়া আর কি আছে? কথা কন না কেন? আর কি আছে? আমাদেরকে ভয় দেখান,
আমরা ভয় পাওয়ার জাতি না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আওয়াজ করে বলতে হবে কথা, ঠিক না ঠিক? এই গভীর রজনীতে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। এদেশে যদি আল্লামা মামুনুল হকের উপরে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, আমরা দেখতে পাচ্ছি আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আল্লামা মামুনুল হককে, মুফতি আমিরকে যেইভাবে গৃহবন্দী করা হয়েছিল, এমন একটা পায়তারা চালানো হচ্ছে। ক্লিয়ার ভাষায় বলে দিতে চাই, সরকার বাহাদুর এবং সরকার প্রধানকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান খাওয়া যাবেন না, কান খাওয়া যাবেন কখন দিয়া। বাঘের লেজ দিয়ে যদি কান খাওয়া যান, অবস্থা ভয়াবহ হবে। এদেশে মামুনুল হকের দিকে যদি কেউ হাত উঠায়, ওর হাত কেটে ফেলবো, হাত কেটে ফেলবো, হাত কেটে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীরটা আরো জোরে হওয়া চাই, ঠিক না বেঠে? আরো জোরে, ঠিক না বেঠে? তাকবীর হবে শাহজালালের মতো। একটু দাঁড়াও, কে তাকবীর দিছে? একটু দাঁড়াও, এই খারাপ আওয়াজ করে উনি দিবে, আপনারাও দিবেন, যাতে নাস্তিকদের গায়ে, নাস্তিক পাড়ায় যেন আগুন ধরে ফেলে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে প্রস্তুত হন, আমি দিব, আমার সঙ্গে দিবেন। আমি আসতে কমো, কারণ আমার তো গলা বাসে ঠিক না বেঠে? আমি আসতে কমো, আপনারা সবাই নিজের সব রকম শক্তি এক জায়গায় সঞ্চার করে শাহজালালের মতো আওয়াজ দিয়ে বলবেন, আমার সঙ্গে তাকবীরের ধ্বনি উচ্চারণ করবেন। পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! মামুনুল হক সাহেবের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, তারিকুনা তারিকুনা, আল জিহাদ আল জিহাদ, লিল্লাহে তাকবীর, হেফাজতে ইসলাম। আলেম ওলামার কিছু হলে, আলেম ওলামার কিছু হলে, মসজিদ মাদ্রাসার কিছু হলে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ভণ্ড পীর যেখানে, আল্লাহ কবুল করুক। আর জোরে, কোন মতভেদ নাই, সবাই এক হয়ে যেতে হবে। এখন আর মারামারির টাইম নেই, গোতাগুতির টাইম নাই। ঠিক বললেও ঠিক, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এখন আর গোতাগুতির টাইম নেই। আমরা মুসলমান ভাই ভাই, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন। ওটা পৃথিবীর সকল মুসলমান একটা বডি বা দেহের নে। মুসলমানের কোন এক জায়গায় যদি মুসলমানের উপরে আক্রমণ আসে, মনে করতে হবে আমার উপরে আক্রমণ এসেছে। আমার পনের ভাইরা যুগে যুগে বাতিল শক্তিগুলি চেয়েছে হকের আওয়াজকে স্তব্ধ করে দিতে, কিন্তু ওরা জানে না মুসলমান ইমানদার, যারা সত্যিকার ইমানদার, ওরা জীবন দিবে, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর জন্য শহীদ করে দিবে। নিজের গায়ে, নিজের জীবনে একটুকু, নিজের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আল্লাহর কসম কোন বাতিলের সামনে ওরা মাথা নত করবে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমরা বিশ্বাস করি ইহকাল আমাদের চিরস্থায়ী নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ দুনিয়া কেমনে কেমনে ত্যাগ করছেন, দুনিয়ায় তারা চলেছেন, কিন্তু দুনিয়া তারা টার্গেট করেন নাই। আর আমরা দুনিয়ায় চলি, শুধু তা না, দুনিয়ায় আমাদের টার্গেট। দুনিয়া পাইয়া আখিরাত খাইলে ভামু, না পাইলে নাই। কথা কন না? কারণ আমরা হলাম নগদের বিশ্বাসী। আমরা কি নগদের বিশ্বাসী? কিন্তু নবীদের স্ত্রীগণ এরকম ছিলেন না। কেমনে? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এমন ভাবে সাজিয়েছিলেন। আমার নবীজি গরিব ছিলেন না, গরিবের জিন্দেগি গ্রহণ করেছিলেন। একটা হলো গরিব হওয়া, আর একটা হলো গরিবের জিন্দেগি গ্রহণ করা। আমার রাসূল গরিব না, কিন্তু গরিবের জিন্দেগি গ্রহণ করেছেন। আমার নবীজি গরিবদেরকে বেশি পছন্দ করতেন, এবং হাদিসে তাও এসেছে কিয়ামতের দিন একজন ধনী মানুষের 500 বছর আগে একজন গরিব মানুষ আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোন গরিব?
যে বয়া গাঞ্জা টানে, কথা কন না কে লাগে, এই গরিব না। আমাদের দেশে এরকম অনেক গরিব আছে, আমি গরিব মানুষ, আমার আছে কি, কে ইবাদত ইবাদত, দুনিয়া সব করব। আমি ঢাকায় এক লোক পাইছিলাম, হুজুর কি যে কইবা লাগছে হালায়, হিসাব হিসাব নিকাশ যা আছে বি হালায়, আম বললে কেন, এগুলো সব ধনী লোকের লেগে হালায়। ওই গরিব না, যে গরিব আল্লাহর নাফরমানি করে, যে গরিব আল্লাহর ইবাদত বندگی করে না, ওই গরিব নয়, বরং ওই গরিব জান্নাতে প্রবেশ করবে যে গরিব আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী তার জীবন যাপন অতিবাহিত করেছে। কথা কোন ঠিক না ঠিক? আমার মায়েরা, এবারে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে, এদিক সেদিক কোনো নজর লাগাইলে চলবে না। বিশ্ব নবীর স্ত্রীগণ কেমনি ভাবে দুনিয়া মায়নাজ করে পরকাল টার্গেট করেছে। আমার বায়ানা, আমার নবী কিন্তু গরিব ছিলেন না, বরং আমার নবীজি গরিবী জিন্দেগিটা গ্রহণ করেছিলেন। বিশ্ব নবীজি সাদা মাকা জীবন চালাইতেন। সুবহানাল্লাহ। সাদা মাকা জীবন আমার রাসূল চালাইতেন। পরিবারটা একদম সাদা সিধি পরিবার ছিল, পরিবারে তেমন উন্নত প্রযুক্তির মাল সামানা ছিল না। আমার রাসূলের ঘরে এমনও হইতো কখনো 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। কত সাদা মাকা জিন্দেগি আমার রাসূল চালাইতেন। বিশ্বনবীজি মাক্কি জীবনে কত কষ্ট করেছেন, কিন্তু একটা সময় যখন মাক্কি জীবন পার করে আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কা আর মদিনার চিত্র এক ছিল না। মাক্কি জীবনটা রাসূলের জন্য বড় কষ্টদায়ক ছিল, মদিনার জীবনটা একটু পরিবর্তন হয়ে গিয়েছিল, আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছিলেন। আমার ভাইরা, মাক্কি জীবনে আমার রাসূল শুধুমাত্র মায়ের খেয়েছিলেন, মায়ের দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আজকে আমরা বাংলাদেশে মনে হচ্ছে যেন সেই মাক্কি জীবনটা বাংলাদেশের উলামায়ে কেরাম অতিক্রম করতেছে। কথা বলুন, তোমাদের স্মরণ করা দরকার, এই দিন দিন না, এই দিন দিন না। সুবহ সাদিক যেমন ভাবে সত্য, সূর্য অস্ত তেমন ভাবে সত্য। আজকে তুমি তোমাকে বিশাল কিছু মনে করছো, ইতিহাস তালাশ করে দেখো, অতীতে যারা নেতৃত্ব দিয়েছিল, গাদ্দাফির মতো নেতাকেও আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন। তোমার সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তুমি তো ফেরাউনের মতো নেতা হও নাই। যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক সেই ফেরাউনকেও ধ্বংস করেছেন। যে নমরুদ অনেক বড় ক্ষমতাধর ছিল, আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা দিয়া, সামান্য একটা আল্লাহ পাকের সৃষ্টি একটা প্রাণী দিয়ে আল্লাহ যদি ল্যাংড়া মশা দিয়া নমরুদের মতো বাহাদুরকে, ক্ষমতাধরকে আল্লাহ যদি ধ্বংস করতে পারে, তাহলে নমরুদের ক্ষমতার কাছে তুমি কি? অতএব এখন তোমার শিক্ষা নিতে হবে। চুর গেলে গা বুদ্ধি আসে। আলেম ওলামাদের সঙ্গে খারাপ আচরণ করবা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম যদি 3 বার করে কাফারা দিতে হবে না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এদেশে যদি ক্ষমতায় বসতে হয়, ওলামায়ে কেরামের কিন্তু ওলামায়ে কেরামের একটু ইশারা লাগবে। ওলামায়ে কেরামের কর্তৃত্ব নেতৃত্ব মেনেই বসতে হবে, কারণ এই দেশটা আলেম ওলামার দেশ। আলেমদেরকে মাইনাস করে এই দেশে ক্ষমতায় বসার কাহার অধিকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার পাড়ার ভাইরা, কথাগুলি ঠিক তো হয়ে যাচ্ছে নাকি? ঠিক তো হয়ে যাচ্ছে। বাস্তবতার ওয়াজ করতেছি মিয়া, চাইলে একটু মিষ্টি কণ্ঠ দিয়ে ওয়াজ করে আপনাদের কাছ থেকে হাদিয়া নিতে পারি, কিন্তু নিজের বিবেকের কাছে বাধা লাগে। এই ওয়াজ চিরদিন থাকবে না। বনন্ত দিকে আসনে যারা ছিল, একটা সময় আসনে নেতৃত্ব দিয়েছিলেন আল্লামা মারহুম জুবায়ের আহমদ, হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন না কেন? এই সিলেটের মাটিতে ওনার যে অবদান, আমার মনে হয় এটা ভোলার মতো নয়। আজকে তিনি আছেন? কথা বলেন। আজকে তিনি নাই। আমরা যাদের বয়ান শুনে আজকে বক্তা হয়েছি, তারা আজকে নাই। আমরা এখন আছি, আগামী 10 বছর পরে আমরা থাকবো না।
কিন্তু সেই হক কথাগুলি ওদের কান পর্যন্ত, কর্ণগহ্বর পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিতে হবে। ওরা যেন আমাদেরকে উত্তরসূরি হিসেবে গ্রহণ করে, যে আমাদের পূর্বসূরি যারা ছিল ওরা হক কথা বলেছে, এজন্য নির্যাতনার মুসিবত এসেছে। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এটা নতুন ইতিহাস নয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হক কথা বলেছেন তখন জেলে বন্দী করে তাকে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। আপনারা জানেন বাথরুমে পর্যন্ত তাকে আবদ্ধ করা হয়েছিল। কিন্তু তার সন্তানকে যদি তোমরা আবার এরকম নির্যাতন করো, মনে করেছো মনে হয় এই দেশে ভাস্কর্যের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না? আমরা ক্লিয়ার বলে দিচ্ছি, মামুনুল হক এই দেশে একা নয়, হাজার মামুনুল হক রয়েছে, কত মামুনুল হক রয়েছে। আমরা আমাদের নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের এই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে দেশহীন করতে বলে দিতে চাই, মামুনুল হক সাহেব আপনি একা নয়, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার সামনে, আমরা আপনার পিছনে রয়েছি। আপনার কোনো ভয় নাই, আপনি হকের পথের লড়াকু সৈনিক। আপনি শুধু একা জীবন দিবেন তা নয়, আমি তার পরে জীবন দিব। আপনারা কারা কারা জীবন দিবেন আমি দুটো হাত আল্লাহর জন্য দেখতে চাই। আমার পানের বায়ানা কথা ক্লিয়ার না? বেজাল আছে? কথা কানা বেজাল আছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে মাশাআল্লাহ এটি ভালো বুঝেন। হ্যাঁ এটি খুব ভালো বুঝেন। তাহিরি সাহেব মাশাআল্লাহ, তাহিরি সাহেবকে ধন্যবাদ দিতে হয়, ধন্যবাদ দিতে হয়। এজন্য তিনিও কিন্তু প্রতিবাদ করেছেন, ঠিক না? ঠিক। আমরা ফুলতলি বুঝি না, আমরা তাহিরি বুঝি না, আমরা তাহিরপুরি বুঝি না, আমরা সবাই এক, আমরা মুসলমান, ঠিক না? ঠিক। আমার বিশ্বাস গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান যদি এক হয়ে যায়, 400 কোটি হাত যদি একবার উঠে একটাবার তাকবীর দিতে পারে, আল্লাহর কসম পৃথিবীর সেই বিখ্যাত সন্ত্রাসী, বিখ্যাত কোলাঙ্গার, বিখ্যাত বেয়াদব ফ্রান্সের সেই ম্যাক্রনের মতো কোলাঙ্গার মাটির নিচে পলায়ন করতে বাধ্য হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলাম, মক্কায় আর মদিনার চিত্রটা এক ছিল না তো? মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক সিস্টেম গড়ায় দিয়েছে। ও নবী, মক্কায় খালি মাইর খাইছেন, খালি মাইর খাইবেন। ইসলাম শুধু মাইর খাওয়ার নাম না, আপনি শুধু আমাকে মারবেন। আপনি কি মনে করেন হুজুররা ঢিলা? ঢিলা বুঝেনি নাকি? কথা কয় না যে হুজুররা ঢিলা, হুজুররা বোকা না? হুজুররা কেমনে বোকা হয় মিয়া? হুজুররা যে স্পেশাল খাওয়ান খায়, এদেশে মন্ত্রী মিনিস্টারও তো খায় না। কথা কন না, কথা ঠিক না? ঠিক। হুজুররা যে স্পেশাল খাওয়ান খায়, এদেশের মন্ত্রী মিনিস্টাররা খায় না। এই বাংলাদেশে যত হুজুর আছে, আমি সবচেয়ে 3rd ডিভিশনের হুজুর, আমি 1st ডিভিশনের হুজুর না। আমার তো 3rd ডিভিশন হুজুরের তো খাওয়ানোর অভাব নাই। খাইবেন হালায় কত কত খাইবেন বিহালায়। আমারে ঢাকায় আমার মসজিদ আগে পুরান এলাকায় ছিল, ঢাকার পুরান এলাকায় এত হুজুর আলা কি খাইবেন বিহালায় সব দিয়ে রামো। আমাদের দেশে এরকম কিছু মিষ্টিবাসী লোক আছে, আলেমদের সামনে আসলে দেখবেন সব দিয়ে দেয়, আর ফিজিক্যালি দেশটা খাইছে, মোল্লা বলে খাইছে। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, জোরে কান। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? মেম্বার সাহেব কেডা? উনি মেম্বার সাহেব নাকি? মাশাআল্লাহ, বেটা মর্দে মুজাহিদ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। মর্দে মুজাহিদ। আপনারা গেছিলেন কই, আইছেন কেমনে? লুকাই আছিলেন নাকি? নুরি সাহেব যখন কথা কইছে দেখলাম যে সামনে কিছু, মাঝখানে খালি, এখন দিকে পুরা মাঠ একদম যৌবনকালে রূপান্তরিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, আমার দেশে কিছু লোক আছে মনে করে যে হুজুররা মনে হয় কিচ্ছু বুঝে না, বোকা। আসলে হুজুররা বোকা না, বোকার বাপ ধরে। কথা কন না কেন লাগে? একটু ধাক্কা দিয়ে দেখো, কথা কন না। বিশ্বাস না হলে একটু ধাক্কা দিয়ে দেখিস, বেড়া হইলে দেখিস কত দানে কত চাউল। খেলা হবে, খেলা হবে, কত ঠিক না? জোরে বলেন, খেলা হবে, হক আর বাতিলের খেলা হবে। আমরা ভয় পাই না তো,
আমাদেরকে বলা হয় আমরা উস্কানি দেই, আমরা উস্কানি দেই না। আল্লাহর কসম করে বলি, তোমরা আজকে কোরআনের মাহফিলে 144 জারি করছো, তোমরা আজকে কোরআনের মাহফিলে 144 জারি করছো। খোদার কসম এমন গজব তোমাদের উপরে আসবে, যেই গজব আসার পরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েও পারবে না। কথা কোন ঠিক না? ঠিক। আজকে মাগরিবের পরে আমি গাড়িতে বসা, আমি সবচেয়ে বেশি ওয়াজ করি গাজীপুরে যতগুলি জাতীয় তাফসীর, বড় বড় তাফসীর, আমি গুনাহগার। 1-2 বছর যাব না, 7-8 বছর থাকি। এক লোক আমাকে ফোন দিয়ে 3 ডিসেম্বর একটা ঐতিহাসিক, যেখানে প্রায় 50 থেকে 1 লক্ষ লোক হয়, মাগরিবের পরে ফোন দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে, হুজুর 3 ডিসেম্বর মাহফিল, দুঃখিত হুজুর, মাহফিলের অনুমতি পাইলাম না, প্যান্ডেল করা হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, অনেক আশায় ছিলাম এই বছর মনে হয় আর কোরআনের মজমায় একত্রিত হতে পারবো না। আমার অন্তরে রক্তকরণ হচ্ছিল, মনে হয় যেন কলিজাটা ছেড়ে গিয়েছে, কলিজাটা খান হয়ে গিয়েছে। আমরা কেমন দেশে বাস করি, যেই দেশে মুসলমানের সংখ্যা শতকরা 95%, যে দেশের মুসলমানের বোম ভাঙে মসজিদের সুচ্চ মিনারে হাইয়া আলাস সালার উদারতা আহ্বান শুনে, যে দেশের কৃষক মাদিরা সকালবেলা মাঠে ময়দানে যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলে, যে দেশের মুসলমান এমন আশিক রাসূল, ফ্রান্সের সেই কুকুর, বিখ্যাত কুকুর ম্যাক্রন যখন আমার রাসূলকে রাষ্ট্রীয়ভাবে রাসূলের চিত্রকে ব্যঙ্গ করেছে, পৃথিবীর দৃষ্টান্তে বাংলাদেশের মুসলমান নাজরানা স্থাপন করেছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় থেকে ওই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা গর্জ হুঙ্কার দিয়েছি। এই মুসলমানের দেশে কোরআনের মাহফিল তোমরা বন্ধ করো, আবার কোরআনের মাহফিল করতে গিয়ে তোমাদের কাছ থেকে অনুমতি নিতে চায়। আল্লাহর কসম করে বলি, কোরআন তোমাদের বাবার নয়। কোরআনের কথা বললে যদি তোমাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, অপেক্ষা করো, এমন একদিন আসবে তোমাদের জিহ্বা কেনে কুকুরকে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না? বেছে আমার প্রাণের ভাইয়েরা, আমি জানি এই বছর আমি চলে যাওয়ার পরে আমার সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা হতে পারে সমালোচনা, কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, বুকের ফাটা আছে। আমরা বুক দিতে জানি, ফির দিতে জানি না। কতটা বলে দিবা দাও, কিন্তু 1 সেকেন্ডের জন্য হক কথা বন্ধ করব না। ঠিক না? ঠিক। আমার প্রাণের ভাইরা, নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেছে। আল্লাহ পাক বলছেন, নবী গো, এটা মক্কা না, এটা মদিনা। এইবার মারলে প্রতিরোধ, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে এইবার যদি হামলা করে প্রতিরোধ হবে, খালি মার খাইবেন। সব সময় শুধু তাসবিহ টিপানির ওয়াজে ইসলাম কায়েম হয় না, কারণ জিহাদের বিষয়ে তো কোরআনে আয়াত আছে। কথা বলেন না কেন? নাই সবাই একটা কথা আওয়াজ করে জবাব দিয়ে বলুন তো দেখি, কোরআনটা আমার বাবার বানানো? আপনারা বানাইছেন? নবীজি বানিয়েছেন। এই কোরআনের ভিতরে প্রায় 282টা আয়াত, যেখানে আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছেন, জিহাদের আলোচনা করেছেন। একজন মানুষ যদি জিহাদকে অস্বীকার করে, তার ঈমান কামেল হতে পারে না। আল্লাহ পাক বলছেন, নবী গো, এখন শুরু করেন। জিহাদ আরম্ভ হয়ে গেল। যে নবী আগে ছিলেন সাধারণ ইমাম, মসজিদে নববীর খতিব, এখন তিনি জিহাদের ময়দানে সেনাপতি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। জিহাদের ময়দানে নামাজ শেষ করে নিতে জায়গা শেষ করে লাই জামুগা না, জামুগা যাইতাম গা না। আছেন তো কথা বলতে হবে, পারবেন? আমরা দেশে একদল লোক আছে, এরা কয় হুজুরদের দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা কন না কি কয় মোল্লার দৌড়? আহা, চিন্তা করছেন কত বড় আবুলের বাস, উনি কত বড় শিক্ষিত। আমগরে কি রিসার্চ করে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা কন না গেলে ঠিক না। আবার কত গর্ব করে 2013 সাল স্মরণ আছে আপনাদের, 5 মে ঐতিহাসিক শাপলা চত্বর কায়েম হইল। সেদিন আমরা গিয়েছিলাম সেখানে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছে তাদের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছিলাম।
রাতের আধারে আলেমদেরকে অন্ধকারচ্ছন্ন অবস্থায় সবকিছু বন্ধ করে দিয়ে আলেমদের উপর নির্যাতন চাপানো হয়েছে, নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে, কত আলেম জীবন দিয়েছে। আমরা যখন আবার গর্ব করে সেটা বলি যে আমরা তো সেই মুসলমান, যে মুসলমান 2013 সালে একটা শাপলা চত্বর কায়েম করেছি। আবার যদি ইসলামের উপর আঘাত আসে দ্বিতীয় আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, তখন আপনার আমার মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তখন আমাদের কি কটূক্তি করে কয়, লজ্জা লাগে না বেটা, মায়ের খাইছস? মায়ের আমরা খাইছি কই? বাপের বেটা হলে প্রশাসন চাইরা আয়, বাপের বেটা হলে প্রশাসন চাইরা আয়, দেখা যাবে কত ধানে কত চাল। আমরা ক্লিয়ার কথা, আমরা এই দেশ বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই। আপনারা দেখেছেন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন, তখন এদেশে তার উপরে একদল ইসলাম বিদ্বেষী শক্তি তার উপরে এই ভাস্কর্য বিরোধী কথা বলার কারণে তার উপরে বোঝা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নয়, কারণ তিনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা না, তিনি জাতীয় নেতা, তিনি সবার নেতা, বাংলাদেশের 16 কোটি মানুষের নেতা। আমরাও চাই তার স্মৃতিচারণ করতে। আরে তার স্মৃতিচারণ তো এইভাবে হবে না। আপনি আমার বাসা সেখানে, যেখানে দুলাইপাড় মোড়, ঢাকা শহরের যাত্রাবাড়ি, এর পাশে দুলাইপাড় মোড়, পুস্তকলা মাওয়া যাওয়ার পথে, এখান থেকে 5 টাকা রিক্সা ভাড়া না, সেখানে আমার বাসা। আপনারা জানেন সেই দুলাইপাড় মোড়ে ভাস্কর্য স্থাপন করার জন্য চেষ্টা চলছে। আমার ভাইরা, সেখানে যখন ভাস্কর্য স্থাপন করা হবে, ডেমরা এবং যাত্রাবাড়ি থানার ওলামায়ে কেরাম সর্বপ্রথম চেষ্টা করেছে, কিন্তু তারা দেখলো স্থানীয়ভাবে কোনো কাজ হচ্ছে না। একটা পর্যায়ে দেখা গেল সেটা চলে গেছে শেখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি শেখের কাছে। তিনি বলেছেন তোমরা সামনের দিকে আগাও, কিন্তু তিনি তো সরাসরি কোনো মাঠে নাইমা কোনো প্রতিবাদ করেন নাই। যাই হোক, শেষ পর্যায়ে সবাই চলে গেছে চরমোনাইব নাইবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের কাছে। তিনি দুপকলা মঠে প্রধান অতিথি হিসাবে ভাষণ দিয়েছিলেন। তিনি ভাষণ দিয়েছেন সেই মাঠে, সেই মঞ্চে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন না। আপনারা ইতিহাস সাক্ষী বের করেন, সেখানে আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন না। মামুনুল হক সাহেবের কাছে যখন পরবর্তীতে উলামায়ে কেরাম গেল, আল্লামা মামুনুল হক সাহেব ঠিক যেখানে মাহফিলে যাচ্ছেন, যেখানে তিনি যান সেখানে একটা শাপলা চত্বর হয়। তিনি প্রত্যেকটা মাহফিলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়, আমরা বঙ্গবন্ধুকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় বঙ্গবন্ধুর নামে তোমরা ভাস্কর্য স্থাপন করবা, সেখানে কুকুর বিলাররা পায়খানা করবে, পাখিরা এসে পায়খানা করবে, এটা বঙ্গবন্ধুর সম্মান নয়। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু দুঃখজনক হলে সত্য, তিনি যখন সেই কথাগুলি বলছিলেন, দ্বিতীয় আরেকটা শক্তি দাঁড়ায় গেছে, তাকে সরকারের এন্টি গ্রুপ হিসেবে আজকে তাকে দাঁড় করাতে চায়। আল্লামা মামুনুল হক সাহেবকে রাজাকার বানাতে চায়। আমরা ক্লিয়ার ভাষায় বলতে চাই, মামুনুল হক সাহেব এদেশের নদীতে আর পানিতে বেশে আসে নাই, ঠিক কিনা? চাইলেই পারবো না। যেই হক কথা বলে হেই রাজাকার, যেই হক কথা বলে হেই আলবদ, যেই হক কথা বলে সে আসাম, কোথায় পেয়েছে এই সমস্ত কথাবার্তা? সময় এসেছে, বলছিলাম সব সময় এক সমান সুযোগ যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কিছু লোক আছে এরা খালি মসজিদে রাখতে চায়, মসজিদ পর্যন্ত, এরপর আর বাইরে না। কথা কন না কেন? আমাদেরও কিছু দোষ আছে, আমরারও কিছু দোষ আছে, মাইন্ড করেন না, কয়ে জায়গা কমো কমো, আমাদেরও কিছু দোষ আছে। এই লড়াচড়া করছ করে বাবা, কোন লড়াচড়া নাই। আজকে ইচ্ছা মতো ওয়াজ করুন, অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? কলিজার কথাগুলি বলে যেতে হবে, হৃদয় রক্তকরণ হচ্ছে। আমার পানের ভাইরা, আমাদেরকে একজন লোক শুধুমাত্র মসজিদে রাখতে চায়, কেন? আব্বা খাওয়ান যায়। কথা কয় না? মোল্লারা মসজিদে থাকলে বোতল খাওয়ান যায়। কথা কন না? নেতা খাইব আব্বা, আর নেতার ফুলায় খাইব বাবা। কথা কন ঠিক কিনা? হুজুর সব খালি মসজিদে থাকবা, তোমরা খালি আব্বা আর বাবা খাইবা, এটা হবে না। ওলামায়ে কেরাম যখন হক কথা বলে, তখন কয় মোল্লারা, মোল্লারা রা কয় একটা গুতা মারে। কথা কন না কেন লাগে? আর ফতোয়া যা আছে সব হুজুরের বিরুদ্ধে, সব দেখবেন। আমরা দেশ মুফতি লাগে না তো, শাস্ত্র গিয়া বইলে মুফতি লাগে না, ফতোয়া একদম একটার পরে একটা।
মুফতি সাহেব কি ফতোয়া দেয়, উনি বুঝে বুঝে এমন ফতোয়া দেয় বোঝা যায় বাংলাদেশের বড় বড় গান মুফতি সব ওই শাস্ত্রের ভিতরে ঢুকে গেছে গা। কথা কন না কেন লাগে? এবার বলুন বলুন তো দেখি, আমার নবীজি শুধুমাত্র কি মসজিদে নববীর ইমামতি করেছেন, খেতাবতির দায়িত্বই শুধু কি পালন করেছেন, না প্রয়োজনে আমার রাসূল জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন? ঠিক কিনা? এই যে কথা, মূল কথা বোঝাতে হবে। আমি এমন ওয়াজ করি না যে যেই কথার আগা মাথা নাই। খেয়াল করেন, জিহাদ শুরু হয়ে গেল, বিশ্বনবীজি কখনো নিজে সেনাপতির দায়িত্ব পালন করেন, আবার কখনো সাহাবীদেরকে সেনাপতি বানায়া জিহাদের ময়দানে প্রেরণ করেন। এইভাবে যখন যুদ্ধগুলি সংগঠিত আরম্ভ হলো, আমার ভাইরা, বিভিন্ন যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করতে শুরু করলো, বেঈমান কাফেররা পরাজিত হইয়া কপাল কালো করে মাঠ ছেড়ে যখন যাইতে শুরু করছে, জিহাদের ময়দানে কাফেরদের মাল লেকে যায়, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় গনিমতের মাল। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবীজি সেই গনিমতের মাল সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সাহাবায়ে কেরাম যখন এই গনিমতের মাল পান, যারা আগে ছিল নিতান্ত গরিব, দুমুঠো ভাত দুবেলে খেতে পারত না, ভালো দুইটা বস্ত্র তাদের গায়ে ছিল না, একদিকে ডাকলে আরেকদিকে ঢাকতে পারত না, সাহাবীদের অবস্থা যাদের এমন ছিল, এখন যখন বিশ্বনবীজি গনিমতের মাল যখন তার মোবারক হাত দিয়ে বন্টন করে দেন, সাহাবায়ে কেরামের একটা তুমুল পরিবর্তন হয়ে গেল, তাদের পরিবারের তুমুল পরিবর্তন হয়ে গেল। কিন্তু নবীর স্ত্রীগণের কোনো পরিবর্তন নাই। স্মরণ আছে আপনাদের? ওই যে সাদা মাকা জিন্দেগি চালাইতেন, এখনো সাদা মাকা জিন্দেগি চালাচ্ছেন, পরিবারের তেমন কোনো পরিবর্তন নাই। এক পর্যায়ে নবীজির সকল স্ত্রী মিলা আম্মাজান আয়েশার কাছে এসে একটা প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ জোরে কর। কার কাছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। কথা কয় কাটা, নীরবতা পালন করেন, কথাগুলি বুঝতে হবে। সামনের দিকে কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে সামনের দিকে নিতে চাই, বুঝতেছেন কথা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা প্রস্তাব পেশ করলেন। বলুন তো দেখি, হযরত আয়েশা ছিল নবীর সকল স্ত্রীদের চাইতে বড়। কথা কয় না দিই? আমার মায়েরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সকল স্ত্রীগণের সবার চাইতে হযরত আয়েশা ছিলেন ছোট। কিন্তু ছোট হলে কি হবে, হযরত আয়েশা বড় বুদ্ধিমতী মহিলারা ছিল। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে এরকম কিছু মেয়েরা থাকে, বয়স কম কিন্তু অনেক ছেলের চাইতে মেয়ের জ্ঞান একটু বেশি হয়। এমন হয় কি হয় না?